না হিসাব দাও তো দেখি, হিসাব দাও। কিসের হিসাব? কেন আমি যে তোমাকে 20,000 টাকা করে প্রতি মাসে মাসে দেই, ওইটার হিসাব দাও। কোথায় কত কত টাকা করে খরচ করো, কত টাকা বাঁচে, পুরোপুরি হিসাব দাও। 1 টাকাও বাঁচে না, সব খরচ হয়ে যায়। কি 1 টাকাও বাঁচে না? না। আচ্ছা বলো কোথায় কোথায় কত টাকা খরচ করো, ওইটার হিসাব দাও। তুমি আমার কাছ থেকে হিসাব চাও? আরে যার কাছে টাকা দেয় তার কাছ থেকে তো হিসাব নেবো নাকি? কারেন্টের বিল দেই 5,000 টাকা। আরে কারেন্টের বিল তো আমি দেই। ও কারেন্টের বিল তুমি দাও, তাইলে হ্যাঁ হ্যাঁ, মাসে 3,000 টাকা গালামালের খরচা, হ্যাঁ, আর বাচ্চার খরচা মাসে 2,000 টাকা, আর এদিক ওদিক করে মাসে 2,000 টাকা বেরিয়ে যায়। আচ্ছা এখানে 7,000 টাকা হলো, আর বাকি 13,000 টাকা কই? এখনো 13,000 টাকা বাঁচে? আচ্ছা, ও 2,000 টাকা বাচ্চার টিউশনের মাস্টারকে দেই। আর টিউশন মাস্টারকে তো বেশিরভাগ আমিই দেই। ও মাঝে মাঝে তুমিও দাও? কেন, ওয়াইফাই বিল 500 টাকা দেই। আচ্ছা ঠিক আছে মানলাম, 9,500 টাকা হয়েছে, আর বাকি 10,500 টাকার হিসাব দাও। 500 টাকা তো এদিক ওদিক খরচ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন 10,000 টাকার হিসাব দাও। 5,000 টাকা তো ঘরের খরচ লাগে। ঘরের খরচ মানে? ভালো করে বলো, ঘরের খরচ তো করলাই। কেন, টিভি আর ফ্রিজের কিস্তি দেই। আরে ওগুলারও তো কিস্তি আমার ব্যাংক থেকেই কাটে। ওগুলোর কিস্তিও তুমি দাও? অমন করে দেখবা না তো, মনে হয় সব টাকা আমি খরচ করি, তোমার সংসারে সব টাকা খরচ হয়ে যায়, আমি তোমার কোনো টাকা হিসাব দিতে পারবো না আর। আমি জানি যে তুমি টাকার হিসাব দিতে পারবা না, এর জন্য তো মাসে মাসে বাসুর বাড়ি যাও।